হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই গলার ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে। তো গলাটি ডিজাইন করার জন্য এখানে আমি একটা বক্রম নিয়েছি। তো আমি বক্রমের মেজারমেন্ট একটু আমি দেখাই দিচ্ছি। তো বক্রমের লম্বা নিয়েছি আমি 8 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি আমি 6 ইঞ্চি পরিমাণ। এভাবে বক্রমটাকে আমি দেখুন একবার ভাঁজ করে নিলাম। ভাঁজ করে দুটো ভাঙ্গা দিয়ে নিলাম। তো আমার ওই সেটটা হলো বন্ধ অংশ, এ পাশটা হলো খোলা অংশ। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি গলার যে পুট সেটা আমি নিব, এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ নিব আমি গলার চড়া। তো আপনারা চাইলে এখানে আরও বেশি চড়া চাইলে আপনারা 3.5 ইঞ্চি এভাবে দিতে পারেন, বা ছোট চাইলে 2.5 ইঞ্চি আপনারা গলার চড়াটা নিতে পারেন। তো এখানে আমি গলার লম্বা দিব আমি 4 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এখানে 5 ইঞ্চি কি 4.5 ইঞ্চি এভাবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এখন নিচে এভাবে আমি 3 ইঞ্চি একটা দাগ দিয়ে তারপর আমি এখানে দাগটা একটু সোজা করে দিয়ে নিব। তো এভাবে আপনাদের বোঝানোর সুবিধাটা একটু দাগটা আমি গাঢ় করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখন এখান থেকে আমি 1 ইঞ্চি এভাবে ইঞ্চি টেপটা দিয়ে একটা চিহ্ন চিহ্নিত করে তারপরে এভাবে বাঁকা করে দেখুন একটা গোল শেপ আমি দিয়ে নিলাম, গোল গলার শেপ আমি দিয়ে নিলাম। তো এখান থেকে আমি লম্বায় যে দেখুন 3 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। তো এখানে আমি ডিজাইনটি করব। তো আপনারা একটু ফ্রেন্ডস আমার হাতের দিকে লক্ষ্য করুন কিভাবে আমি একটু গোল করে এভাবে ডিজাইনটি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন আমি একটু দাগটা দিয়ে নিলাম গাঢ় করে, আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি এই পাশ থেকে 1 ইঞ্চি এভাবে এক্সট্রা যে দেখুন এভাবে দাগ দিয়ে নিব। আমি সম্পূর্ণ ডিজাইনটার বরাবর এভাবে 1 ইঞ্চি করে করে আমি দাগটা দিয়ে নিব। এখন হাত দিয়ে দেখুন এভাবে আমি একটু দাগটা টেনে নিব। দেখুন এই যে ডিজাইনটি করে নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। দেখুন এই দাগ অনুযায়ী আমি আগে কাটবো, গলার এখান থেকে আমি কাটাটা স্টার্ট করব। তো ফ্রেন্ডস দেখুন আমি কেটে নিয়েছি। এখন আমি এই পাশে এই যে দাগ বরাবর আমি কেটে নিব। তো কেটে নিয়েছি। এখন আমি দেখুন একটা টুকরো কাপড়ের উপরে বসিয়ে দেন এভাবে আমি একটু সেলাই করে নিব। তো আপনাদের ঘরে আয়রন থাকলে আপনারা আয়রন দিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন। তো আমার হাতের কাছে আয়রন নাই, সেজন্য আমি এভাবে আগে একটু সেলাই করে নিব। কাপড়ের উপরে বক্রমের উপর দিয়ে আমি সেলাই করে নিব। সেলাই করে আমি আটকিয়ে নিব। আর আয়রন দিয়ে এভাবে ইস্তারি করে নিলে কিন্তু আপনাদের এখানে বক্রমের উপরে সেলাইটা লাগবে না। তো এভাবে আমি এই দেখুন সেলাই করে নিয়েছি। তো এখন আমি যে কিনারে যে পাশে কিনার ঘেঁষে এভাবে আমি সেলাই করে নিব। তো এই যে কিনার করে আমি সেলাই করে নিলাম। তো এই বাড়তি কাপড়গুলো আমি কেটে নিব। তো কেটে নিয়েছি। এখন আমি জামার বডিটা নিয়েছি জামার।
তো আমার জামার উপরে এভাবে মাঝ বরাবর আমি কিন্তু দেখুন এটা চিহ্নিত করা আছে আমার গলার এখানে। তো আমি এখানে ডিজাইন করেছি সেখানেও আমি একটু চিহ্নিত করে নিলাম। তাহলে এভাবে ভালোভাবে গলাটা মাঝ বরাবর ভালো করে সেট হয়ে বসে যাবে, আটসার হবে না। দেখুন ভালোভাবে এভাবে সেট করে বসিয়ে তারপর আমি গলাটা জয়েন করব। তো এখন আমি মাঝখান থেকে সেলাইটা স্টার্ট করব। দেন মাঝখান থেকে এভাবে সেলাই করলে গলাটা খুব ভালোভাবে আটকিয়ে যাবে, তাহলে বেশি কম হবে না। না হলে যদি এক সাইড থেকে আপনারা সেলাই করতে যান তাহলে কিন্তু আঁকাবাঁকা হয়ে যাবে, ডিজাইনের কাপড়টি মাঝ বরাবর সুন্দর করে বসবে না। তো এখন আমি এখান থেকে যে দেখুন একবারে ওই ডিজাইন পর্যন্ত আমি সেলাইটা নিয়ে নিব। তারপরে এই পর্যায়ে আসলে আমি সুইটা বসিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এভাবে আমি বক্রমের পাশ দিয়ে, আমি কিন্তু বক্রমে সেলাই করব না, বক্রমের পাশ দিয়ে কিন্তু আমি সেলাই করব, কাপড়ের উপরেই সেলাই করব কিন্তু বক্রমের কিনার দিয়ে। তো এভাবে সেলাই করে নিয়েছি। এখন এই সাইডটিও আমি সেলাই করে নিব। তো এভাবে কোনায় আসলে আপনারা এভাবে সুইটা বসিয়ে তারপরে এভাবে রাউন্ডে সেলাই করবেন, তাহলে আপনাদের কোনাটা খুব সুন্দরভাবে উঠবে। তো সেলাইটি করে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে কেটে নিব। এভাবে সামান্য কিছু কাপড় রেখে আমি যাতে সেলাইটি না কাটে সেটা আপনারা লক্ষ্য রেখেই তারপরে কেটে নেবেন। এই যে কেটে নিয়ে এখন আমি একটু উল্টিয়ে নিব। এখন এভাবে ভালোভাবে আপনারা কেসির মাথা দিয়ে এভাবে আপনারা কোনাগুলো উল্টিয়ে নেবেন। তো উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা চাপ সিলি দিয়ে নিব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।